তাকে ওই একাদশ শহীদের ভাই আর ভিন নয় ভিন নয় ভিন নয়। আরো প্রাণ আরো প্রাণ আরো প্রাণ দিতে হবে বিমূল্যে বলিদান। উনিশে মে আজকের দিনের গুরুত্বর প্রেক্ষাপট যদি বলেন। আসলে 19শে মে 1961 যখন, সেই সময় আমার প্রথম মঞ্চে ওঠা 9ই মে 1961 রবীন্দ্র জন্মশতবর্ষে আমি আবৃত্তি করার অনুষ্ঠানের সুযোগ পেয়েছিলাম। আমার সামনে যারা বসেছিলেন তাদের দিকেই আমি প্রাণিত হয়েছিলাম যে মানুষের সঙ্গে থাকতে হলে আমায় কিছু শিল্প সৃষ্টি করতে হবে। তা 9ই মে অনুষ্ঠান করবার পরে ঘোরেই ছিলাম, কিন্তু হঠাৎ 20 মে 1961 সালে খবরের কাগজ দেখে, আর আমাদের বাড়িতে তখন দুটো খবরের কাগজ আসতো, একটা বিনা পয়সায় পাওয়া যেত, একটা পয়সা দিয়ে। তো তার প্রথম পাতায় দেখি বড় বড় করে যে শিলচর স্টেশনে পুলিশের গুলিতে 11 জন মৃত, এই সমস্ত। কৃষ্ণপদ বিশ্বাস পরে মারা গেছেন। কিন্তু কমলা ভট্টাচার্যের ব্যাপারটা আমার খুব মনে তখন দাগ কেটেছিল। আমি তখন 9 বছরের শিশু থেকে কৈশোরের দিকে হয়তো যাব, আজকের মতন তো শিশু কিশোর এইসব হারায়নি তখন। তো সেইটা দেখে, এবং তারপর ভেতরের পাতায় খবর হচ্ছে সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী গৌহাটি রবীন্দ্র ভবনে রবীন্দ্র জন্ম শতবর্ষে তাঁর ভাষণ দিচ্ছেন। তো রবীন্দ্র জন্ম শতবর্ষে ভাষণ, রবীন্দ্রনাথ বাংলা ভাষার জয়গান গেয়ে গেছেন চিরজীবন। তার যেখানে উৎসব হচ্ছে, সেই অসম, এখন অসম বলে, তখন তো আসাম, আমরা আসামই বলি, শিলচরের লোকেরা এখন আসামই বলে। 11 জন বাংলা ভাষার জন্য প্রাণ দিল। আমার মনে ওই ক্ষোভটা জমতে থাকলো, যার জন্য আমি বাংলা মাধ্যমে পড়াশুনো করেছি। তখন তো ইংরেজি মাধ্যমে পড়াশুনো প্রায় ছিলই না বলা চলে। ইংরেজি শিখেছি, হিন্দি শিখেছি আলাদা করে, কিন্তু বাংলা ভাষার প্রতি যে টানটা 19শে মে আমার মনের মধ্যে গেঁথে গেল। তারপরে 1952 21শে ফেব্রুয়ারির কথা পড়লাম, কিন্তু যত বড় হয়েছি তত দেখেছি 19শে মে বাণিজ্যিক মূল্য নেই বলে 19শে মে বহুল প্রচারিত নয়। 21শে ফেব্রুয়ারি বহুল প্রচারিত হয়ে গেল, যেহেতু তার বাণিজ্যিক মূল্য আছে। কারণ তখন তার রাজনৈতিক মূল্যও ছিল, কারণ 19শে মে রাজনৈতিক আন্দোলন তো নয়, ভাষা বাঁচানোর আন্দোলন। কিন্তু 21শে ফেব্রুয়ারির যে আন্দোলনটা, সেটা রাজনৈতিক মোড়কে ভাষার জন্য আন্দোলন ছিল। কিন্তু সেটা দুর্ভাগ্য, এখনও তারা পানি বলেন, জল বলেন না। তারা কিন্তু বাংলা ভাষার আন্দোলনে 5 জন প্রাণ দিয়েছিলেন। তো সেই জন্য 19শে মে সেই দিন থেকে আমার মনে দাগ কেটে আছে। 21শে ফেব্রুয়ারি মাতামাতিটা আমার খুব পছন্দ হয় না, কারণ আমি যত বড় হয়েছি তত আমার মনের মধ্যে গেঁথেছে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, গেঁথেছে। এই করতে 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 রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল, কারণ শেষে বলছেন বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক এ ভগবান। তা যে কোনো ভাষার যে একটা বাঁধন আছে, তাতে এক হয়ে যেতে পারে। আজকের দিনে যে কথা আপনি বললেন একদম যথার্থ। আজকের দিনে এই প্রজন্ম 19শে মে গুরুত্বটা কতটা বোঝে বলে আপনার মনে হয়? আসলে দেখুন, আমরা খুব হাল ছেড়ে বসে থাকি যে নেক্সট জেন বলি আমরা তাদের, বা জেন জি, তারা কিছু নাকি শুনতে চায় না, বুঝতে চায় না। কিন্তু আমার অভিজ্ঞতা একদম অন্যরকম। তাদের বোঝাতে হবে তাদের মতন করে, যেটা কমিউনিকেশন গ্যাপ বলে খুব প্রচলিত, আমরা খুব বলে দিই চট করে, নিদান দিয়ে দিই। আসলে দোষটা তো আমাদের, আমরা যারা
বয়স্ক এবং অভিভাবক, কারণ আমরা ভাবছি যে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করলেই বোধহয় সব কিছু মোক্ষ লাভ হয়ে যাবে, কিন্তু জাপান ইংরেজি ভাষায় পড়াশুনো করে না, চীন ইংরেজি ভাষায় পড়াশুনো করে না, তারা তাদের ভাষায়। আমার দুঃখ লাগে যে ভারতবর্ষের এইরকম একটা ভাষা, যে ভাষায় নোবেল প্রাইজ আছে, অন্য কোনো ভাষায় তো নোবেল প্রাইজ পাইনি আমার যতটা জানা আছে, নিশ্চয় আপনিও একমত হবেন। তা সেই ভাষার মর্যাদাটা আমাদের প্রশাসন কোনো দিন রাখল না। বাংলা আজও অবহেলিত, প্রশাসনিকভাবে অবহেলিত। প্রশাসনে গেলে বাংলা বই লেখা হলে, কারণ আমার ছেলে তো এখন বহুজাতিক সংস্থায় চাকরি করে, কিন্তু সে তো বাংলা মাধ্যমে পড়েছে। আমি তাকে আলাদা করে ইংরেজি শিখিয়েছি, আমার দূরদর্শনের হিন্দি খবর শুনিয়েছি, ইংরেজি খবর শুনেছি, যে ইংরেজি বলা হিন্দি বলা কী করে অভ্যেস করতে হবে। সেই জন্য অভিভাবকরা যদি দায়িত্ব নেন, আজকের প্রজন্মর কাছে বাংলা ভাষা গরিমা মহিমান্বিত হবে। গতকালের আমার অভিজ্ঞতা, দুটি মারোয়ারি মেয়ে আমার কাছে এসেছে শিখতে, একজন নবম শ্রেণীর ছাত্রী, একজন একাদশ শ্রেণীর ছাত্রী। তারা ইংরেজি আর হিন্দি কবিতা শিখতে এসেছে। আমি বললাম, বাবা হিন্দি তো তোরা আনিসনি, আমার রামচরিত মানুষটা আমি একজন অন্যকে দিয়েছি, আর রামচরিত মানুষের হিন্দি কিন্তু আজকে নেই, আজকে বলিউডের হিন্দি। হ্যাঁ, সেখানে মান্যতা, সেখানে বাংলা আছে, ইংরেজি আছে, মৈথিলি আছে, সব। আর ভাষা লালন পালন না করলে না মরে যায়। মৈথিলি ভাষা নেই এখন, ব্রজবুলি নেই। কেন নেই? যাদের ভাষা নিয়ে চর্চা করার কাজ, তারা এটাকে যদি প্রবহমানতায় ছড়িয়ে দিতে পারতেন। উর্দু মরে যাচ্ছে, কিন্তু উর্দুর মতন মিষ্টি ভাষা, বাংলার মতন মিষ্টি ভাষা যদি মরে যায়, আমাদের দায়িত্ব। কেন ওই যে মারোয়ারি বাচ্চা দুটি এসেছিল, আমি তাদের রবীন্দ্রনাথের ইংরেজি গীতাঞ্জলি থেকে পড়িয়ে বাংলা গীতাঞ্জলি থেকে অন্তরম বিকশিত করো পড়িয়েছি, এবং তারা প্রথমে ভাঙা ভাঙা বলছিল, তারপর কিন্তু যতটা এগিয়েছি, প্রায় 1 ঘন্টা পরে তারা আমার মতন উচ্চারণ করবার চেষ্টা করছে। কলিকাতায় নাটকাটি, এই ক্যালকাটায় দেখেছি ভাষা, আমার ভাষা, আমার ভাষার ভাষা, বাংলা ভাষাকে বাঁচানোর জন্য একটা প্রয়াস করার দরকার আছে। বর্তমান যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, কি মনে করেন এর আদৌ কি কোনো সলিউশন রয়েছে বলে মনে হয়? 100 বার রয়েছে। আমি তো মনে করি যদি সদিচ্ছা থাকে সেটা সরকারের তরফে এবং সেটা সাধারণ মানুষের তরফে, তাহলে বাংলা কেন বাঁচবে না। আজকে বাংলাদেশের সরকারি যে অর্ডারগুলো বেরোয় সেগুলো বাংলাতে বেরোয়, সর্বাবস্থায় বাংলা ভাষায় কাজ হয়। কিন্তু আমরা কেন জানি নিজের ভাষার প্রতি উদাসীন। আমরা জানি না মানভূমের ভাষা আন্দোলনটাকে কেন আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে কেন মানভূমের ভাষা আন্দোলন পড়ানো হয় না? যে মানভূমের ভাষা আন্দোলনের ফলে পুরুলিয়ার জন্ম হলো, যে মানভূমের ভাষা আন্দোলন ঢাকার আন্দোলনেরও আগে শুরু হয়েছিল, দীর্ঘ বছর চলেছিল, 12, 14 বছর, 16 বছর উত্তঙ্গ অবস্থায় ছিল, তারও আগে থেকে শুরু হয়েছিল। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় কেন? সেই মানভূমের ভাষা আন্দোলনকারীরা যখন পদযাত্রা করে এসেছিলেন, তাদেরকে কলকাতায় ফেলে মেরেছিল কারা? বাংলার পুলিশ। তাদেরকে এই যে আমরা যে চিরকাল আমরা নিজের ভাষার প্রতি উদাসীন, এইটা কোথাও গিয়ে তো আমাদের ব্যথিত করে। আজকে বরাক উপত্যকার মানুষ যখন বারবার আন্দোলন করেছে, বারবার প্রাণ দিয়েছে, রক্ত দিয়ে ভাষার উপরে আগ্রাসনটা রুখে দিয়েছে, তখন এই বাংলার থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল আমরা কোনো দিন পাইনি। আসামে যখন বিহারি আক্রান্ত হয়, কোনো বিহারিকে কেউ মারে, সঙ্গে সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু ছুটে যান, গুয়াহাটি গিয়ে বসে থাকেন। সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে হয় না। তখন বলে ওরা তো আসামের বাঙালি। ভুলে যান কেন? এই বাঙালি আসামের ছিল না, এই বাঙালি তো বেঙ্গল প্রভিন্সের আন্ডারে ছিল। কোন কূট চালে, কোন ষড়যন্ত্রের ফলে বাঙালিদের বারে বারে বিভক্ত করা হলো, বাঙালিকে বারে বারে নিজ ভূমে পরবাসী করা হলো।
আমাদের মনে হয় এখনও সময় আছে আমরা কোথাও গিয়ে একটু ঐক্যবদ্ধ হই, কোথাও গিয়ে আমরা সব ভুলে যাই। একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, আসামে যে দলই সরকারে আসুক, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক, যে অগপ হোক, যে দল সরকারে আসুক, তারা কিন্তু ওই অসমীয়াকরণের ক্ষেত্রে, অসমীয়া সজাত্যবোধের ক্ষেত্রে কিন্তু এক, তখন কিন্তু কোনো দল থাকে না। বাংলায় কিন্তু আমরা বিভক্ত হই, বাঙালিরা কেন আমরা বিভক্ত হই বারে বারে, তখন আমরা কখনো সিপিএম হই, তৃণমূল হই, বিজেপি হই, আমরা নিজেদের ভাগ করি, ভাগ করে আমরা নিজেদের ক্ষুদ্র করি, হীনবল করি, আমরা ওদের হাতে মার খাই। কলকাতা থেকে বাংলা হারিয়ে যাচ্ছে কেন? সাইনবোর্ডে বাংলা নেই কেন? এই যন্ত্রণাগুলো তো কষ্ট দেয়। আপনার পুরো নামটা পরিচয়? আমি অনুপ সেন, আমি ভাষা সেনানী আমাকে বলতে পারেন। আমি 83 থেকে বরাক উপত্যকার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এবং 86 ভাষা আন্দোলনের একজন সৈনিক ছিলাম। আমি পথে ঘাটে ঘুরেছি, এই আন্দোলন সংগঠিত করেছি, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমার জন্ম। তুলে দিয়েছে ভাষাটি গল্প। প্রিয় দেখলাম কাশ্মীর পরে এবার আখরি গল্প।